দিনটা 12 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর স্থান সেই জায়গা যেখানে জন্মগ্রহণ করেছিলেন এক আধুনিক চিন্তাবিদ, এক সমাজ সংস্কারক, যিনি অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছিলেন। উত্তর কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট, বর্তমানে বিবেকানন্দ রোড, যা একটি সংগ্রহশালা এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সংরক্ষিত। সেই জায়গায় আজ সব কিছুকে ছাপিয়ে ছড়িয়ে পড়ল আসন্ন বিধানসভা নির্বাচনের উত্তাপ। প্রকট হল রাজনৈতিক তরজা। প্রতি বছর 12 জানুয়ারির এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আজও এই বাড়িতে সাড়ম্বরে পালিত হয় বিবেকানন্দ জন্মোৎসব। সেই জন্মোৎসবে একদিকে যেমন দেখা গেছে রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে মন্ত্রী শশী পাঁজাকে, তেমনি রাজ্যের প্রধান বিরোধী দলের সদস্য হিসেবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। আর এই দুই রাজনৈতিক দলের মুখোমুখি হওয়া নিয়ে সকাল থেকেই ছড়িয়ে পড়ে টান টান উত্তেজনা। যদিও প্রকাশ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে উপযুক্ত রাজনৈতিক সৌজন্য বজায় রেখে মন্ত্রী শশী পাঁজাকে হাত জোড় করে প্রণাম করতেই দেখা যায়, অন্যদিকে শশী পাঁজাও গাড়ি থেকে নেমে প্রতি নমস্কার সারেন। একে অপরের সঙ্গে অল্প বিস্তর বার্তালাপও চলে। এই নিয়ে পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি এই সাক্ষাৎকে সৌজন্য বিনিময় বলে জানালেও অপরপক্ষ এই বিষয় নিয়ে কথা বলা বা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে মন্তব্য করাকেও গুরুত্বহীন বলে জানিয়ে দিলেন। শুনে নেব সাংবাদিকদের বিবিধ প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার মানে কি এটাই আপনার রণকৌশল? তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম। তাকে দেখা হলো, এত অনেক দিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন, কোনো কথা বলা তো উচিত নয়। আমি কোনো প্রতিষ্ঠা করা, আমার সঙ্গে দেখা হয়েছে, নমস্কার করেছে। আমি প্রতিষ্ঠা করার কে? প্রতিষ্ঠা করে মানুষ যতদিন এগুলোকে গ্রহণ করবে ততদিন এগুলো চলবে। আর মানুষ যেদিন সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে দেবে সেদিন এগুলো থাকবে না। কিন্তু আবার আমি বলছি, কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান, কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান, তার ছবি লাগানোর অধিকার তার আছে। না, এর মধ্যে কোনো অন্যায় নেই, কারণ পশ্চিমবঙ্গে তো এখন এই মুহূর্তে একটা মধ্যযুগীয় ওই সুলতানি রাজ চলছে। তো স্বাভাবিকভাবেই উত্তরাধিকারীর নামের আগে যুবরাজ শব্দ বসবে, এটাই স্বাভাবিক, না হটাই অস্বাভাবিক। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অমিত শাহ জিন্দাবাদ এই স্লোগান দিতে শোনা গিয়েছে। তারা এবার শুনুন পাল্টা প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি ঠিক কি বললেন। আজকে প্রতি বছরই আমরা তো গর্বিত বোধ করি, স্বামীজি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পূজিত। আর আমাদের উত্তর কলকাতার এই প্রান্তে, সিমলা স্ট্রিটের প্রান্তে আমরা আসি স্বামীজির জন্মভিটাতে আজকের দিন প্রতি বছর শ্রদ্ধা জানান। উন্মুক্ত মন এবং শান্তি স্বস্তি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই, সকলের কল্যাণের জন্য প্রার্থনা করি এবং সব ধর্মের সমন্বয়, সব মানুষের সমান। আর মানুষের মধ্যেই সেই শিবজ্ঞানের জীব সেবা, সেই যে কথাটা যেটা ঠাকুর বলে দিয়েছিলেন স্বামীজিকে, আজকে সেখানে স্বামীজির এই লৌহ প্রণাম জানিয়ে এখানে একটা বর্ণাঢ্য মিছিল সূচনা হয়। অধ্যক্ষ মহারাজ আছেন, স্বামী বিবেকানন্দ জন্মভিটার এই অ্যানসেস্ট্রাল হোম, এখান থেকেই সূচনা হবে। আমরা হাঁটবো। এখানে
বিজেপি এই বিষয়গুলো আর কোনো আলোচনার বিষয়ই নয়। এখানে মানুষ আসেন এবং বিশ্বাস রাখেন অফ ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যান। এই হচ্ছে স্পিরিট। শশীদি কি বললেন? সুকান্ত মজুমদার তিনি বলে গেলেন যে আমি আগে এসে মালা দিয়ে গেলাম যাতে চোরদের পার্টি মালা দিতে না পারে। বিবেকানন্দকে নিয়েও গুরুত্বহীন বক্তব্য এবং খুবই মানে যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। স্বামীজির বাড়ি থেকে যে মিছিলটা বেরোয়, যেখানে বিভিন্ন ক্লাব সংগঠন, ছেলেমেয়েরা, স্কুল, তারা প্রত্যেকেই আসেন, এটাই সবচেয়ে বর্ণাঢ্য মিছিল। এবং আপনি দেখবেন ইতিমধ্যে ছেলেমেয়েরা সেজেছেন, বিভিন্ন ধর্মে রূপ নিয়ে তারা সেজেছেন, ঠিক যেভাবে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এবং স্বামীজি বিশ্বাস রাখতেন। এইটাই শিরোধার্য এবং এইটাই আজকে মিছিলের মধ্যে আসল বার্তা বাহক হচ্ছে এই বাড়ি থেকে সূচিত যে মিছিল, তারাই কিন্তু আসল স্বামীজির বার্তাটা বাহক হিসেবে আপনি দেখবেন পথে ঘাটে আজকে বেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলছে যে যুবরাজ বাংলার একজনই, সেটি স্বামী বিবেকানন্দ, অন্য কেউ নন। আমি জানি না এই প্রশ্ন বা কি করা দরকার, আর এই উত্তর বা কেন দেওয়ার ওইভাবে দরকার। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন, তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, শুধু তাতে তার কষ্ট হচ্ছে কেন? দিদি, একটা জিনিস শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে ওরা, মানে আপনাদের কথা বলছেন, ওরা সংস্কৃতিতে আসল হিন্দু নয়। না, স্বামীজির সম্বন্ধে তিনি কি বলেছেন সেইটা যদি আপনি বলতেন তাহলে ভালো হতো। আমরা এখানে স্বামীজির বক্তব্য এবং আজকে জন্মদিবস উপলক্ষে স্বামীজির কথা এইটা নিয়ে চর্চা হবে, নাকি আপনি যার সম্বন্ধে বলছেন তাকে নিয়ে চর্চা হবে? আবারও বললাম, গুরুত্বহীন মন্তব্য। এখানে স্বামীজির বাড়িতে এসছেন, একবারে মানে চিত্তটাকে স্বাধীন করুন, মুক্ত করুন। এইরকম জর্জরিত কেন অবস্থা? মানসিকতা পরিবর্তন করুন, ভালো মানসিকতা রাখুন, সকলের ভালো চাওয়ার কথা বলুন। কি পোস্টার থাকবে, কি পোস্টার থাকবে না, এই পোস্টার ফ্লেক্সে রয়ে গেলে। এই তরজায় অংশগ্রহণ থেকে বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিবেকানন্দের জন্মোৎসবে এসে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে আইপ্যাক কর্তার বাড়ি ও অফিসে ইডি রেডের ঘটনাকে কেন্দ্র করে একদিকে সুপ্রিম কোর্টে মামলা ফাইল হওয়ার হুঁশিয়ারি, অন্যদিকে পুলিশের দুই বড় কর্তা মনোজ বর্মা এবং রাজীব কুমারকে ব্যাগ গোছানোর হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। শুনুন ঠিক কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ভারতবর্ষ জুড়েই শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আয়ুষ্মান ভারত বলুন, আমাদের গত কয়েক বছরে লক্ষ লক্ষ মেধার ভিত্তিতে কর্মসংস্থান বলুন, যুব সমাজকে স্কিল্ড ইন্ডিয়াতে পরিণত করা, দক্ষ যুবক হিসেবে পরিণত করা, সব জিনিসের মধ্যেই দেখবেন তার চিন্তা ভাবনা কার্যের ক্ষেত্রে স্বামীজির ভাবনাই প্রস্ফুটিত হয়, যেটা তিনি কার্যকর করছেন। স্বামীজি যা বলে গেছিলেন, যা লিখে দিয়ে গেছিলেন, সেটা যদি কেউ কার্যকর করার চেষ্টা করে থাকেন, কার্যকর কিছুটা হলেও করে থাকেন, অনেকটাই করে থাকেন, তিনি হলেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। বাকিটাও তার নেতৃত্বেই। দাদা, প্রতীক জৈনের যারা কলকাতা পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশ প্রতীক জৈনের, কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান।